যে 4 থেকে 5 সেট ফর্সা ব্যাগ। এছাড়াও এই ক্রিমটা ইউজ করলে স্কিনের ব্যারিয়ার তো ভালো হবে, ব্লেমিশ, তারপর ডার্ক স্পট, তারপর ওপেন পোরস, এগুলোও কিন্তু এই ক্রিমটা ইউজ করলে দূর হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি তাসনিম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল RedStudio এন্ড ওয়েলকাম টু টুডেজ ব্রাউন এপিসোড। আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের প্রোডাক্টের রিভিউ, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার রিলেটেড ডিফারেন্ট কন্টেন্ট। তো চলে আসলাম আজকে আরও একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে। তোমরা অলরেডি টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গিয়েছো যে আজকে আমি কোন প্রোডাক্টের রিভিউ দিতে যাচ্ছি। আজকে যে প্রোডাক্টটা নিয়ে আমি রিভিউ দিতে যাচ্ছি সেই প্রোডাক্টটার নাম হচ্ছে স্নেইল টুসিকা মিরাকেল রিপেয়ার ক্রিম। তো এর আগে কিন্তু এই ক্রিমটার যে কিটটা রয়েছে সেটার একটা রিভিউ আমি শেয়ার করেছিলাম। তোমরা যারা এখনো সেই রিভিউটা দেখোনি চাইলে দেখে নিতে পারো, ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো। আর আজকে হচ্ছে শুধুমাত্র আমি ক্রিমটা নিয়ে কথা বলবো। এই ক্রিমটা কেমন, এই ক্রিমটা আসলে কতটুকু ভালো স্কিনের জন্য, এই ক্রিমটা ইউজ করলে আসলে কোনো রেজাল্ট পাওয়া যায় কিনা, কোনো ধরনের কোনো সাইড এফেক্ট আছে কিনা, যাবতীয় ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্ট ইন দ্য ভিডিও। তো এই ক্রিমটার নাম হচ্ছে স্নেইল টুসিকা মিরাকেল রিপেয়ার ক্রিম। এটা মেড ইন কোরিয়া এবং এই ক্রিমটা সাম বাই মি ব্র্যান্ডের একটি প্রোডাক্ট। তো প্রথমেই আসছে এই ক্রিমটার প্যাকেজিং নিয়ে। তো এই ক্রিমটা হচ্ছে এটা লাল প্যাকেজিং এ আসে, এর ভিতরে একটা কৌটা দিয়ে দেওয়া আছে, এর ভিতরে হচ্ছে এরকম একটা কৌটা দিয়ে দেওয়া আছে। আর কৌটাটা হচ্ছে একটা প্লাস্টিকের, তবে এটা কোনো নর্মাল প্লাস্টিক নয়। এই প্লাস্টিকটা দেখতে কিন্তু একদমই কাচের মতো, বাট এটা কিন্তু একটা প্লাস্টিক, তবে খুবই উন্নত মানের একটা প্লাস্টিকে কিন্তু এটা দিয়ে দেওয়া আছে। এরপর আমি তোমাদেরকে একটু ক্রিমটার টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি। এর উপরে ক্রিমের ভিতরে কিন্তু এরকম একটা ক্যাপ দিয়ে দেওয়া আছে, এর কারণে ক্রিমটা যাতে বাহিরে আসতে না পারে বা এদিক ওদিকে ছড়িয়ে না যায়। তো এই ক্রিমটা হচ্ছে একটু গামি টাইপের, স্নেইলের প্রোডাক্টগুলো কিন্তু একটু গামি টাইপের হয়ে থাকে, এই যে একটু গামি টাইপের। আর এটা কিন্তু খুব সুন্দরভাবে ফেসের সাথে অ্যাবজর্ব হয়ে যায়। তো এই প্রোডাক্টটা ক্লেম করে থাকে যে এটা স্কিনটাকে রিপেয়ার করে, স্কিনটাকে সুন্দর করতে হেল্প করে। এটা শুধু স্কিনটাকে রিপেয়ারের কারণে নয়, আমাদের স্কিনের যে ব্যারিয়ারটা আছে সেটাকেও কিন্তু রিপেয়ার করতে এই ক্রিমটা অনেক বেশি হেল্প করে থাকে। তো এরপর আসছি ইনগ্রিডিয়েন্ট নিয়ে। এই ক্রিমটাতে কিন্তু অনেক ধরনের ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়েছে, তবে এখানে মেইন যে ইনগ্রিডিয়েন্টটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে স্নেইল টুসিকা। আর এটাতে স্নেইল টুসিকা ইউজ করা হয়েছে 4,20,000 ppm। তো ইনগ্রিডিয়েন্টগুলো সম্বন্ধে আমরা এখন একটু জেনে নেব। তো এখানে যে মেইন ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে স্নেইল টুসিকা। তো স্নেইল টুসিকা আমাদের স্কিনটাকে কীভাবে রিপেয়ার করতে পারে, তোমরা অনেকেই হয়তো জানো যে স্নেইল কিন্তু আমাদের স্কিনটাকে রিপেয়ার করতে অনেক বেশি হেল্প করে থাকে, স্কিনটাকে গ্লোয়িং করতে হেল্প করে থাকে, স্কিনের যে প্রবলেমগুলো থাকে সেগুলোকে কিন্তু প্রিভেন্ট করতে পারে স্নেইল টুসিকা। তো এখানে স্নেইল টুসিকা ছাড়াও কিন্তু আরও অনেক ধরনের ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়েছে। সবগুলো ইনগ্রিডিয়েন্ট নিয়ে যদি আমি ডিটেলস বলতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এখানে যে ইনগ্রিডিয়েন্টগুলো ব্যবহার করা হয়েছে প্রতিটা ইনগ্রিডিয়েন্ট কিন্তু ভালো ইনগ্রিডিয়েন্ট এবং ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট এই ক্রিমের মধ্যে ব্যবহার করা হয়েছে। এতে কোনো ধরনের কোনো কেমিক্যাল বা স্কিনের জন্য হার্শ হতে পারে বা স্কিনের জন্য প্রবলেম হতে পারে এমন কোনো উপাদান কিন্তু এই ক্রিমটার মধ্যে ব্যবহার করা হয়। এখানে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে পুরোটাই ন্যাচারাল উপাদান ব্যবহার করা হয়েছে, যা আমাদের স্কিনকে কোনো ধরনের কোনো ক্ষতি হতে দেয় না, আমাদের স্কিনটাকে রিপেয়ার করতে অনেক বেশি হেল্প করে থাকে। তো এই ক্রিমটা কী কী কাজ করবে এখন আমরা এটা জেনে নেব। তো এই ক্রিমটা যে কাজগুলো করবে, এই ক্রিমটা হচ্ছে আমাদেরকে স্কিনের যে পাকিস্তানি ক্রিম ইউজ করলে স্কিনের যে ব্যারিয়ারটা নষ্ট হয়ে যায়, স্কিন একদম পাতলা হয়ে যায়, তো এগুলো কিন্তু এই ক্রিমটা ইউজ করলে দূর হয়ে যাবে। যারা পাকিস্তানি ক্রিম ইউজ করে স্কিনের 12-13টা বাজিয়ে দিয়েছো, তারা যদি এই ক্রিমটা ইউজ করো তাহলে স্কিনটা অনেকটাই ভালো হবে। এছাড়াও এই ক্রিমটা ইউজ করলে স্কিনের ব্যারিয়ার তো ভালো হবেই, স্কিনটা সফট হবে, গ্লোয়িং হবে, স্মুথ হবে এবং স্কিনের যে প্রবলেমগুলো আছে, ব্লেমিশ, তারপর ডার্ক স্পট, তারপর ওপেন পোরস, এগুলোও কিন্তু এই ক্রিমটা ইউজ করলে দূর হবে। তারপর এই ক্রিমটা যে কাজ করবে, এই ক্রিমটা স্কিন যাদের পাতলা হয়ে গিয়েছে, রগ দেখা দিচ্ছে, এই ক্রিমটা ইউজ করলে স্কিনটা মোটা হতে শুরু করবে, স্কিনটা তখন আরও গ্লোই হয়ে উঠবে। এবং এই ক্রিমটা যদি রেগুলার ইউজ করা যায় তাহলে তোমরা দেখবে যে স্কিনটা অনেকটাই কিন্তু গ্লোয়িং হয়ে এসেছে। তবে এটা ইউজ করে যারা মনে করবে যে 4 থেকে 5 সেট ফর্সা একদমই ভুল চিন্তা করবে, তারা এটা কখনোই স্কিন থেকে 4 থেকে 5 সেট ফর্সা করবে না। এটা স্কিনটাকে ব্রাইটেনিং করবে, স্কিনে একটা যে উজ্জ্বলতা
আমাদের ন্যাচারালি যে উজ্জ্বলতাটা হারিয়ে যায় যে নাইট ক্রিমগুলো ইউজ করার কারণে, এটা ইউজ করলে আমাদের সেই উজ্জ্বলতাটা ফিরিয়ে আসবে স্কিনের, এবং স্কিনে যত ধরনের প্রবলেমগুলো আছে সেটা এই ক্রিমটা ইউজ করলে রিডিউস হবে। তো তোমরা যদি আরও ভালো রেজাল্ট পেতে যাও এই ক্রিমটার সাথে, তাহলে এই ক্রিমটার সাথে যে সিরামটা আছে সেটা ইউজ করতে পারো। এটার সাথে সিরামটা ইউজ করলে আরও ভালো বেনিফিট পাবে। তবে ক্রিমটা ইউজ করলে যে বেনিফিট পাবে না তা নয়, ক্রিমটা ইউজ করলেও একটা ভালো বেনিফিট পাবে। আর এই ক্রিমটা এত ভালো একটা ক্রিম, এটা যারা একবার ইউজ করবে এটা বারবার ইউজ করতে চাবে, এটা এত এত ভালো একটা ক্রিম। তো এটা যেভাবে ইউজ করতে হয়, এটা ইউজ করার নিয়ম হচ্ছে এটা সকালে এবং রাতে ইউজ করা যায়, তবে অনলি ফেসে বা হাতে পায়ে ইউজ করা যাবে না। অনেকেই দেখা যায় যে ক্রিম হাতে পায়ে ইউজ করে, তো এটা অনলি ফেসে ইউজ করতে হবে। ফেসটাকে ক্লিন করে নিয়ে তোমার স্কিন কেয়ারের লাস্ট পর্যায়ে এসে যখন কোনো ক্রিম ইউজ করবে তখন হচ্ছে এই ক্রিমটা ইউজ করতে হবে। এটা জাস্ট অল্প পরিমাণে নিলেই হয়, খুব বেশি অ্যামাউন্ট নেওয়ার প্রয়োজন পড়ে না, জাস্ট এতটুকু নিলেই হয়ে যায়। নিয়ে ফুল ফেসে সুন্দরভাবে অ্যাবজর্ব করে নিতে হবে। তারপর সকালবেলা উঠে আবার ফেসটাকে ক্লিন করে নিয়ে সকালে এটা ইউজ করা যাবে। এটা ইউজ করে এখন অনেকেই বলতে পারো যে সূর্যের আলোয় বা রান্না করতে যাওয়া যাবে কিনা, অবশ্যই যাবে। এই ক্রিমটা শুধু যে তোমার ক্রিম হিসেবে কাজ করবে তা নয়, এই ক্রিমটা তোমাদের ময়শ্চারাইজার হিসেবেও কাজ করবে, এবং এটা এমন একটা ক্রিম যেটা তোমরা অল সিজনে ইউজ করতে পারবে। আসছে এই ক্রিমটার পজিটিভ বেস নেগেটিভ দিক নিয়ে। তো আমার কাছে এই ক্রিমটার সব কিছু পজিটিভ লেগেছে, আমি নেগেটিভ কোনো দিক খুঁজে পাইনি এই ক্রিমটা, তাই এটা নেগেটিভ দিক কোনো বলতে পারছি না। তো এখন আসছি আমার এক্সপিরিয়েন্স নিয়ে এই ক্রিমটা ইউজ করে আমার কেমন লেগেছে। তো এই ক্রিমটা নিয়ে আমি আসলে যতই বলবো ততই কম হয়ে যাবে, কারণ এই ক্রিমটা ইউজ করে আমার কাছে এত পরিমাণ ভালো লেগেছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি ইতিপূর্বে আমরা এক ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার স্কিনেও কিন্তু নাইট ক্রিম ইউজ করে খারাপ হয়ে গিয়েছিল, তখন আমি আমার স্কিনটাকে রিপেয়ার করার জন্য কিন্তু এটার যে কিটটা আছে সেই কিটটা ইউজ করেছিলাম। কিটটা ইউজ করে আমার এই প্রোডাক্টগুলো মানে প্রতিটা প্রোডাক্টই আমার কাছে এত ভালো লেগে গিয়েছিল যে আমি ক্রিমটা ইউজ করা বাদ দিতে পারিনি। আর যেহেতু প্রোডাক্ট রিভিউর জন্য আমাকে এক একবার এক এক প্রোডাক্ট ইউজ করে দেখতে হয়, যার কারণে সবসময় সব জিনিস কন্টিনিউ করা পসিবল হয় না আমার পক্ষে, তারপরেও আমি এই ক্রিমটা ইউজ করা বাদ দিই না একদমই, কারণ এই ক্রিমটা আমার কাছে এত 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 পরিমাণ ভালো লেগে গেছে এবং এটা আমার স্কিনের সাথে এত মানে স্যুট করে গেছে, যার কারণে এই ক্রিমটা আমার কাছে খুবই ভালো লাগে। তো তোমরা যদি আমার এক্সপিরিয়েন্স জানতে চাও যে কি, তাহলে তোমরা এতক্ষণে বুঝতেই পেরে গেছো যে এই ক্রিমটা আমার কাছে জাস্ট ওয়াও লেগেছে। কারণ স্নেলের যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো হচ্ছে স্কিনটাকে রিপেয়ার করতে পারে, স্কিনে কোনো ধরনের কোনো ক্ষতি হতে দেয় না, ইউজ করা বাদ দিলেও কিন্তু কোনো ধরনের কোনো সাইড এফেক্ট হয় না, যার কারণে স্নেল সমৃদ্ধ যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু আমার খুবই পছন্দের প্রোডাক্ট। আর যারা স্কিনটাকে রিপেয়ার করতে চাও, যাদের স্কিনের প্রবলেম হয়েছে, নানা ধরনের প্রবলেম, স্কিনে গর্ত হয়ে গিয়েছে, ব্রণের গর্ত, তারপর ওপেন পোর্সের প্রবলেম, তারপর স্কিন ডাল হয়ে গিয়েছে, রুক্ষ হয়ে গিয়েছে, কোনো কিছু ইউজ করে কোনো ধরনের কোনো রেজাল্ট পাচ্ছ না, তারা এই ক্রিমটা ইউজ করা শুরু করো। ভালো রেজাল্ট পেতে গেলে এটার সাথে সিরামটা ইউজ করো, আর যদি আরও বেশি ভালো রেজাল্ট পেতে চাইলে এটার কিটটা ইউজ করতে পারো, তাহলে একদম জাস্ট ওয়াও হয়ে যাবে তোমাদের স্কিনটা। বাট এটা একদিন ইউজ করলে বা এক মাস ইউজ করলেই যে তোমরা একটা ভালো রেজাল্ট দেখবে তা কিন্তু নয়, এটা তোমরা রেগুলার ইউজ করবে। এটা যদি তোমরা সারা বছর ইউজ করো তাও তোমাদের স্কিনে কোনো ধরনের কোনো সাইড এফেক্ট হবে না। আর স্নেলের প্রোডাক্ট ইউজ করলে কিন্তু স্কিনটা অনেকটা গ্লোয়িং হয়ে যায়, যাদের মনে করো স্কিনের টেক্সচার নষ্ট হয়ে গিয়েছে, স্কিনটা কেমন রুক্ষ হয়ে গেছে, ডাল হয়ে গেছে, তারা এই স্নেল সমৃদ্ধ প্রোডাক্ট যদি ইউজ করে দেখবে যে স্কিনটা অনেকটা গ্লোয়িং হয়ে এসেছে, টান হয়ে গেছে, স্কিনটা অনেকটা সফট আর স্মুথ হয়ে গিয়েছে। তো এই ছেলে আমার এক্সপিরিয়েন্স এই ক্রিমটা ইউজ করে আমি যতই বলবো ততই কম হয়ে যাবে। তো ওভারঅল এতটুকুই বলতে চাই, এই ক্রিমটা আমার কাছে বেস্ট একটা প্রোডাক্ট লেগেছে। এটা ইউজ করে আমি এখন পর্যন্ত অনেক ভালো রেজাল্ট পাচ্ছি। তো এখন আসছি ভিডিওর শেষ পর্যায়ে এই ক্রিমটার প্রাইসিং নিয়ে। তো এই ক্রিমটার প্রাইস আসলে কোরিয়ান প্রোডাক্টের প্রাইসগুলো একটু বেশি হয়ে থাকে, তো এটার প্রাইসটা তোমরা 2000 টাকার মধ্যেই পেয়ে যাবে। তো এই ছিল আমার আজকের রিভিউ। আশা করছি আমার আজকের রিভিউটা তোমাদের কাছে ভালো লেগেছে। তো তোমরা যারা স্কিনটাকে ভালো রাখার জন্য ভালো কোনো ক্রিমের সন্ধান করছিলে, তো তোমরা এই ক্রিমটা ইউজ করে দেখতে পারো, তোমরা অনেক ভালো একটা রেজাল্ট পাবে আশা করছি। তো আজকের মতো রিভিউটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। Without you, I remember myself, my name